জীবনের 3 মন্ত্র। নাম্বার 1, অতি আনন্দে কাউকে কথা দিও না। নাম্বার 2, ক্রোধের সময় উত্তর দিও না। নাম্বার 3, দুঃখের সময় নির্ণয় করো না। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরো বেড়ে যায়। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য। ভালো মানুষ হতে গেলে বিত্তবান নয়, বিবেকবান হতে হয়। বিশ্বাস করুন, আপনার টাকা না থাকলে পৃথিবীর কেউ আপনাকে ভালোবাসবে না। বাস্তব কখনো সুন্দর গল্পের মতো হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না। ভদ্রতা 1 বার 2 বার 3 বার দেখাবেন, তারপরে যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বল ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। লোকে কি বলবে এই ভেবে কোনো কাজ করতে কখনো লজ্জাবোধ করো না, কারণ তোমার সংসার তোমাকেই চালাতে হবে, লোককে নয়। যৌবনে কাক সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, অর্থ থাকলে মূর্খ ও জ্ঞানী। তুমি ধনী বলে গরিবকে অবহেলা করো না। মনে রেখো, গরিব আছে বলেই তোমার সম্মান আছে। আমি শক্তির কাছে হেরেছি, কিন্তু যুক্তির কাছে হারিনি। আমি ভীতির কাছে হেরেছি, কিন্তু নীতির কাছে হারিনি। আমি দশের কাছে হেরেছি, কিন্তু দেশের কাছে হারিনি। মানুষ তো সবার ঘরেই জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। যিনি ভক্তির পাত্র, তাকে ভক্তি করবার মতো ক্ষমতা যদি না থাকে, অন্তত তাকে উপহাস করবার মতো অসৎ কাজ থেকে নিজেকে সবসময় সংবরণ করো। ব্যর্থ হওয়ার বিভিন্ন উপায় আছে, আর সফলতার একটাই উপায়, সেটা হলো আবার চেষ্টা করা। আঘাত আছে, বিপদ আছে বলেই তো জীবনের মূল্য আছে। ত্যাগ, শোক, অত্যাচার না থাকলে জীবনের কোনো সৌন্দর্য বৈচিত্র্য থাকতো না। আমার জুতো ছিল না, তাই একদিন আমি খুব কেঁদেছিলাম। একটু পরে কান্না থামিয়ে ফেলেছিলাম, কারণ দেখলাম একটা মানুষের পা নেই। সত্যি আমাদের জীবন আশীর্বাদে ভর্তি, কিন্তু কিছু কিছু সময় আমরা তা বুঝতে পারি না। মুখোশধারী মানুষগুলোকে চিনতে শিখিনি, তাই হয়তো আমার জীবনটা আজ এমন। মানুষ প্রশ্রয় দিলে মাথায় ওঠে, সমাদর করলে খোশামত ভাবে, সু উপদেশ দিলে ঘুরে বসে, উপকার করলে ক্ষতি করে, সুখের কথায় হিংসা করে, দুঃখের কথায় সুযোগ খোঁজে, ভালোবাসলে আঘাত করে, স্বার্থ পুরোলে কেটে পড়ে। এটাই কি মানুষের চরিত্র হওয়া উচিত? কষ্টের সাথে যাদের বসবাস, রাতটা তাদের জন্য যে কি কষ্টের সেটা শুধু তারাই জানে। সারাদিন কষ্টগুলো বুকের মাঝে চেপে রাখলেও রাতে যেন কোনোভাবেই ঠেকানো যায় না। বুক ফেটে কষ্টগুলো বের না হলেও চোখ ফেটে বের হয়ে আসে অশ্রু। যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটাকে মনে রাখে, সে সত্যিকার অর্থে প্রিয় মানুষটিকে ভালোবাসে। সে কখনো তাকে ভুলতে পারে না। তুমি যদি আমার না হও, দুঃখ পাবো না। তুমি যদি আরেকজনের হয়ে সুখী হও, হিংসা করব না। কিন্তু আমার চেয়ে বেশি ভালো কেউ তোমায় বাঁচতে পারবে না। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে চেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। অভিমান সেটাই যে তোমাকে রিয়েল লাভ করে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে। তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সে মানুষটাই সবার আগে বদলে যায়। ভালোবাসার নামে যারা ধোঁকাবাজি করে, তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। নিজের সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে, একদিন সে তোমার সাথে কথা বলতে বিরক্তি বোধ করবে। এটাই বাস্তব। ভালো সময়ে পুরো পৃথিবী তোমার পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথ দেয় না। আপনাকে যদি সত্যি কেউ খুব ভালোবাসে, তাকে খুশি করতে অনেক বেশি কিছুর প্রয়োজন নেই। আপনার বলা যেই কথাটাই সারাদিন তাকে খুব হাসায়, সেই কথাটা রোজ একবার বলুন। তার ভালো লাগার ছোট ছোট কাজগুলোতে নিজেকে জড়িয়ে নিন। একটু না হয় সময় দিন। যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে, আর সেই কথা ভেবে দুজনেই কাঁদে, সেই ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা। ভালোবাসায় সব কিছুই পাওয়া সম্ভব, কিন্তু ভালোবাসার মানুষটিকে মনের মতো করে পাওয়া সত্যি খুব কঠিন।